রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। সেই ঐতিহাসিক মুহূর্তে ঠিক আগে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় শিলিগুড়ির মনস্কামনা কালী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করলেন তার সমর্থকেরা। শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণার পর থেকেই সমর্থকদের মধ্যে আনন্দের আবহ ছড়িয়ে পড়ে। সেই আনন্দ ভাগ করে নিতে এবং তার সফল নেতৃত্ব কামনায় এদিন মন্দিরে ভিড় জমান বহু শুভেন্দু অধিকারীর অনুগামীরা। পূজার্চনার মাধ্যমে তার নতুন মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনা করেন তারা এবং সমর্থকদের দাবি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে উন্নয়নের নতুন দিগন্ত খুলবে। সকলকে আমি জানাই আগে আমাদের রাজ্যের জুড়ে সবাইকে ধন্যবাদ যে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে জয়ী করানোর জন্য আজ আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী দাদার আজকে আমাদের ওথ সেরিমনি আছে, সবাই জানেন। আজকে তার জন্য আজকে আমরা তার দীর্ঘ কামনার জন্য আজকে আমরা তার পুজো করছি, যাতে মা তাকে আশীর্বাদ দেয়। আর আমরা সকল যত আমার কার্যকর্তা আছি সবাই তার পাশে দাঁড়াতে পারি ভালোবাসা নিয়ে। আজকে সে সুস্থ থাকুক, ভালো থাকুক, তার দীর্ঘ কামনার জন্য আজকে আমরা এই মার পুজো করলাম। তো আজকে একটা কথা আপনাদের বলতে চাই আপনাদের মাধ্যমে, যারা যারা এই তৃণমূলে যারা যারা কর্মী, যারা যারা এই পাপ করেছে, যা যা সিন্ডিকেট করেছে, যা যা দুর্নীতি করেছে, তাদেরকে আমি একটাই কথা বলবো, সকালবেলা স্নান করে খালি পেটে যাতে শুভেন্দু অধিকারী জব করে, পাপ তো ধুতে পারবে না, যাতে একটু পাপ যাতে তাকে রিকোয়েস্ট করে যাতে একটু বাঁচানো যায়। তো এটাই আপনাদের বলবো। আরেকটা কথা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই সবাইকে, আমার মা বোন দিদি যাদের উপরে এই তৃণমূল যারা যারা এই আরজি করে ঘটনা ঘটেছিল, কেউ যদি আমাদের মা বোন দিদির উপরে একবার কুনজরও তাকায়, কিন্তু চোখ তো থাকবে তাদের ঠিকই, কিন্তু চোখে আয়ু থাকবে না, এটা আমি বলে দিচ্ছি।